আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে বাসাবাড়িতে কিভাবে আইপিএস কানেকশন করতে হয় বা আইপিএস এর ওয়্যারিং করতে হয় এ নিয়ে কথা বলবো। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের বোঝার স্বার্থে আমি বোর্ডে একটি ডায়াগ্রাম অঙ্কন করে রেখেছি। এই বেডরুমের সুইচ বোর্ড এইটা, পাওয়ার কম্বাইন্ড বোর্ড এইটা। এই বেডরুমের সুইচ বোর্ড এই জায়গায়, পাওয়ার কম্বাইন্ড এইটা। এটা টয়লেট বাথরুম এর সুইচ বোর্ড এবং কিচেনের সুইচ বোর্ড এক জায়গায় রাখা হয়েছে। আর এটা হলো কিচেনের জন্য পাওয়ার কম্বাইন্ড বোর্ড, দুইটা পাওয়ার কম্বাইন্ড বোর্ড আছে। যদি বাসাবাড়ির ওয়ারিংটা স্ট্যান্ডার্ড নিয়মে হয়, এই স্ট্যান্ডার্ড নিয়ম বলতে এরকম: প্রথমে আপনার এই ডিপিডিতে লাইন ইনপুট হলো, আর এ জায়গায় নিউট্রাল দিয়ে দিলাম, ফেজ নিউট্রাল। পোল থেকে মিটার হয়ে এই ডিপিতে লাইন ইনপুট হলো। এই ডিপি মেইন সুইচের পরিবর্তে ব্যবহার করা হয়েছে। এ জায়গা থেকে ফেজ বের হয়ে এই এসপিতে কানেক্ট হবে এবং এ জায়গায় যে কয়েকটা এসপি থাকবে প্রত্যেকটা এসপিতে শর্ট করে দেবেন। আপনি চাইলে আপনার ওয়ারিংয়ে বা আপনার এসডিবি বোর্ডে আপনি আরসিবি ব্যবহার করতে পারেন। আরসিবি ব্যবহার করলে আর্থজনিত সমস্যা থেকে আপনার লোডকে বা সার্কিটকে, আপনার ইকুইপমেন্টকে ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা করবে। এ জায়গায় ফেজ বের করে আমি প্রত্যেকটা এসপিতে শর্ট করে দিলাম এবং নিউট্রাল থেকে বের করে এই বাসবারে কানেক্ট করলাম। আর এটা হলো আর্থিংয়ের বাসবার। এখন আমি এই এসডিবি বোর্ডের সাথে এই বাসাবাড়ির ওয়ারিংগুলো কানেক্ট করব। এই বাসাবাড়িতে 3টা এসপিএসটি ব্যবহার করা হয়েছে। এই এসপিএসটি থেকে আমি এই পাওয়ার কম্বাইন্ডের লাইন নিয়ে নিলাম, এটা থেকে এই পাওয়ার কম্বাইন্ডের লাইন নেওয়া হলো। আপনাদের বাসাবাড়িতে যে কয়েকটা পাওয়ার কম্বাইন্ড বোর্ড থাকবে প্রত্যেকটা পাওয়ার কম্বাইন্ড বোর্ডের অ্যাগেনিস্টে এক একটা করে এসপিএসটি ব্যবহার করবেন। কারণ পাওয়ার কম্বাইন্ড বোর্ডে আপনি পাওয়ার লোড ব্যবহার করবেন, ব্লেন্ডার মেশিন বা আপনার ফ্রিজ, এসি এগুলো ব্যবহার করবেন। এজন্য পাওয়ার কম্বাইন্ড বোর্ডের জন্য আলাদা এসপিএসটি ব্যবহার করবেন। এই এসপিএসটি থেকে আমি লাইটিং লোডের লাইন দিয়ে দিলাম। এ জায়গা থেকে দেখা যায় এই সুইচ বোর্ডে, তারপরে আপনার এই সুইচ বোর্ডে লাইন আসলো, আবার এই সুইচ বোর্ডে লাইন দিয়ে দিলাম। যদি আপনার বাসার ওয়ারিং এভাবে হয় সেক্ষেত্রে আপনি সহজে আইপিএস কানেকশন করতে পারবেন। শুধু আইপিএস থেকে যে ফেজটা বের হবে, একটা বাসায় অনেক লোড থাকে, এর ভিতরে লাইটিং লোডগুলো আমি আইপিএসের মাধ্যমে ব্যবহার করব। সেক্ষেত্রে এই জায়গা থেকে আপনি ডিসকানেক্ট করে দেবেন। এই এসপি থেকে লাইনটা ডিসকানেক্ট করে, যেহেতু এটা লাইটিং লোডের আছে, এ পাশে দিয়ে দিলাম। আইপিএস থেকে ফেজটা আমি এনে এই ক্রসিং হয়ে এই এসপিতে লাইটিং লোডগুলো আছে। 3 রুমের 3টা সুইচ বোর্ড, এর মানে এই 3টা সুইচ বোর্ডই আইপিএসের ব্যাকআপে চলবে। এ পাশ থেকে লাইন ইনপুট হয়ে রিলে ঘুরে আপনার এই এসপি ঘুরে লাইটিং লোডগুলোতে সবসময় বিদ্যুৎ সরবরাহ থাকবে। নর্মালি আমাদের বাসাবাড়িগুলোতে এরকম ওয়ারিং করা থাকে যে এই যে এসপি থেকে আপনার যে লাইটিং লোডগুলো চলতেছে প্রত্যেকটা সুইচ বোর্ড থেকেই দেখা যায় একটা বাতি বা একটা ফ্যান, এমার্জেন্সি একটা বাতি আইপিএসের মাধ্যমে চলবে। সেক্ষেত্রে আপনি এভাবে কানেকশন করবেন। এ জায়গা থেকে ফেজ নিয়ে এসে এ জায়গায় আপনি একটা এসপিএসটি সার্কিট ব্রেকার ব্যবহার করবেন। এই এসপিএসটি থেকে বের করে যে লোডটাতে আমরা ধরলাম এই রুমের এই বাতিটা আইপিএসের মাধ্যমে চলবে, সেক্ষেত্রে আপনি কানেকশন করে এই বাতিটা আইপিএসের সাথে দিয়ে দিলাম। আর এই রুমের বাকি লোডগুলো ডাইরেক্ট লাইনেই চলবে। যখন আপনার বিদ্যুৎ চলে যাবে শুধু এই বাতিটাই আইপিএসের ভিতর দিয়ে চলবে। এছাড়া আমি এই ফেজটা থেকে কানেক্ট করে ক্রসিং হয়ে আমি এই জায়গায় লাইন নিয়ে নেব এই সুইচ বোর্ডের জন্য। সেক্ষেত্রে এই সুইচ বোর্ডের এই সুইচ বোর্ড থেকে লাইন বের করে এইটা যখন লোডশেড হবে, এই যে ফেজটা আসছে এই সুইচ বোর্ডের এই বাতিটা জ্বলবে, তখন এই সুইচ বোর্ডের এপাশের যে আরেকটা বাতি থাকে এই বাতিটা জ্বলবে এবং এই সুইচ বোর্ড থেকে এই টয়লেটের যে বাতি থাকবে এই বাতিটা জ্বলবে। সম্মানিত ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। আর আপনার আইপিএস যে নিউট্রাল থাকবে এই নিউট্রালটা কমন হয়ে এই নিউট্রাল বারের সাথে কানেক্ট হবে। আর আর্থিং যেটা থাকবে এটা এসে এই আর্থিং বারে কানেক্ট হবে। আর আপনার বাসাবাড়িতে আপনি পাওয়ার লোডগুলোর জন্য সেপারেট আর্থিং নিয়ে যাবেন। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। যদি কোথাও বুঝতে সমস্যা হয় কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন। পরবর্তীতে ওই বিষয়ের উপরে আবার ভিডিও তৈরি করব। আশা করি আইপিএস এর কানেকশন সংক্ষেপে বুঝতে পেরেছেন। আইপিএস এর পুনরূপ হলো ইনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই, তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ। কোনো কারণে যদি লোডশেডিং হয় গ্রাহক তাৎক্ষণিকভাবে যে উৎসের মাধ্যমে তার চাহিদা পূরণ করে তাকে আইপিএস বলা হয়। এই আইপিএস এর ভিতরে রেকটিফায়ার বা ইনভার্টার থাকে।
রেকটিফায়ারের কাজ হলো এসিকে ডিসিতে রূপান্তর করা, আর ইনভার্টারের কাজ হলো ডিসিকে এসিতে রূপান্তর করা। সম্মানিত ভিউয়ার্স, এই আইপিএস এর সাথে এপাশে ব্যাটারি কানেক্ট করা থাকে, আর আপনি ফেজ নিউট্রাল আর্থিং সেপারেটলি কানেকশন করবেন। ফেজ এভাবে নিয়ে যাবেন, এটাকে একটা এসপিএসটি ব্যবহার করবেন। এই সার্কিট ব্রেকার হয়ে এই রুমের এই বাতি জ্বলবে, এই রুমের বাতিটা জ্বলবে, এই টয়লেটের বাতিটা জ্বলবে। আর নিউট্রাল ডাইরেক্ট আপনার এই নিউট্রাল বারে এসে লাগবে, নিউট্রাল বাসবারে, আর আর্থিংটা আর্থিং বাসবারে লাগবে। এখন প্রশ্ন হলো, এই আইপিএস এর পাওয়ার কম্বাইন্ড বোর্ডটা কোথায় কানেকশন করব? আপনার বাসার ভিতরে আপনি যে কোনো পাওয়ার কম্বাইন্ড বোর্ড থেকে আপনি বিদ্যুৎ সরবরাহ করতে পারেন। যে কোনো আপনি পাওয়ার কম্বাইন্ড বোর্ডে এই 3 পিন প্লাগটা আপনি কানেকশন করবেন। আর আইপিএস এর ক্ষেত্রে সবসময় 3 পিন প্লাগ ব্যবহার করবেন, 2 পিন প্লাগ কখনোই ব্যবহার করবেন না। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।